ফেনী সীমান্তে হঠাৎ করেই বেড়েছে উত্তেজনা। একদিনে প্রায় ৩৯ জনকে পুশ-ইন করার ঘটনা ঘটেছে। আজ ভোর ৪টা নাগাদ ভারতীয়রা আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাগলনাইয়ার যশপুর এবং ফুলগাজীতে প্রায় ১২ জন করে ২৪ জনকে কিন্তু পুশ-ইন করেছে। এছাড়াও ফেনীর আমরা জানি যে ফুলগাজীর ১০ বিজিবির আওতাধীন একটি সীমান্ত দিয়ে প্রায় আরো ১৫ জনকে কিন্তু পুশ-ইন করার খবর পাওয়া গেছে এবং একদিনে সর্বোচ্চ ৩৯ জনকে পুশ-ইন করার ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে রয়েছি গীতাবাড়ি সীমান্ত পাড়ির একদম ভারত বাংলাদেশ সীমান্তে। আমার পিছনটাই রয়েছে ভারতের সীমান্ত এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজিবির টহলদারিতা বৃদ্ধি করা হয়েছে, জোরদার করা হয়েছে। তবে এই যে হঠাৎ করে ভারতীয়দের যে পুশ-ইন সেটি কিন্তু অস্বাভাবিক হারেই একদিনেই কিন্তু বাড়ছে। এর আগে আসলে আমরা দেখছিলাম যে সারা দেশে পুশ-ইনকে কেন্দ্র করে বিজিবির বিভিন্ন তৎপরতা দেখা গিয়েছিল এবং বাড়তি যে নিরাপত্তার গোয়েন্দা নজরদারি, গোয়েন্দা তৎপরতা সেটি আসলে আমরা ৪ বিজিবিতে দেখেছি এবং ১০ বিজিবিতে আসলে সেটি তৎপর করা হয়েছিল। অর্থাৎ ফেনীর যে সীমান্ত, ফেনীর সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু ২ ভাগের একটি বড় অংশ কিন্তু ৪ বিজিবির আওতাধীন এবং ফেনী থেকে কুমিল্লা রিজিয়নের ৪টি ক্যাম্প কিন্তু নিয়ন্ত্রণ করা হয় ১০ বিজিবির পক্ষ থেকে এবং সেই দুটি সীমান্ত দিয়ে অর্থাৎ দুটি রিজিয়নের সীমান্ত দিয়েই কিন্তু আজকে যে পুশ-ইনের ঘটনা ঘটেছে, এই পুশ-ইনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো জেলাব্যাপী সীমান্তগুলোতে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবিকে আমরা সকাল থেকে দেখছিলাম যে তাদের যে তৎপরতা সেটি ৪ বিজিবি এবং ১০ বিজিবি উভয় কিন্তু তাদের সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে। তবে বিএসএফ কিন্তু এক্ষেত্রে আসলে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশ-ইন তারা কিন্তু এক প্রকার বাধ্য করেই করাচ্ছেন বলে আমরা খবর পেয়েছি। সবকিছু মিলিয়ে আজকে কুমিল্লা রিজিয়নের ১০ বিজিবির সীমান্ত দিয়ে ১৫ জন এবং ৪ বিজিবির সীমান্ত দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৩৯ জন, ২ রিজিয়নের সীমান্ত দিয়ে ৩৯ জনকে কিন্তু ফেনী সীমান্ত দিয়ে আজকে আমরা পুশ-ইন করার খবর পেয়েছি। এখনকার মতো আমার কাছে ফেনী থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।